এখানে তো টাকাগুলো রাখছি। মা, 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 কিরে ডাকছিস কেন? মা, আমার ডয়ের যে 50,000 টাকা ছিল সেই টাকাগুলো তুমি আমার কাছ থেকে না বলে কেন নিলে? সেই টাকাগুলো তো আমার খুব দরকারি টাকা মা। তোর টাকা কোথায় আমি কি করে বলবো? কি করে ভাবলি যে তোর টাকা আমি চুরি করব? তোর বাবা পয়সা থাকতে আমি কোনোদিন তার পকেট থেকে না বলে একটি টাকা নেইনি। তুমি না হলে তো কে নিছে মা? আর তাছাড়া কাজের বুয়ার তো এত বড় সাহস হবে না। আর তাকে তো আমরা অনেক দিন ধরে চিনি না। কাজের বুয়া ছাড়া কি এই বাসায় আর কোনো মানুষ নাই? তোর বউ নিছে। সুমাইয়া? হ্যাঁ। সুমাইয়ার এত বড় সাহস? দাঁড়াও। সুমাইয়া, 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 আরে বাবা কি হইছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন? তোমার এত বড় সাহস কোত্থেকে এলো? আমাকে না বলে তুমি ডয়ের থেকে আমার টাকাগুলো নিলা? কোথায় পেলে এত বড় সাহস? সাহস আমি দিছি। আর কেন দিছি জানোস? আজ 2 বছর হয় তোরা বিয়ে করছিস, একদিনের জন্য বৌমাকে নিয়ে না মার্কেটে গেছিস না কোথাও ঘুরতে গেছিস। ওই টাকা নিয়ে আমি বৌমাকে নিয়ে মার্কেটে গেছি, বাইরে ঘুরছি এবং রেস্টুরেন্টে খাইছি। ওটা তো আমার দরকারি টাকা। আর টাকাগুলো আমাকে না বলে তোমরা কেন নিলা? এখন আমি টাকা কোথায় পাই? আরে তুই টাকা কোথায় পাবি আমি কি করে বলবো? আর তোর যদি টাকা একান্তই দরকার হয় তো ব্যাংক থেকে উঠিয়ে নে। মা, যতই দিন যাচ্ছে না ছোট বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে তুমি। হ্যাঁ, আমি দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছি, আর সেটা হচ্ছে আমার বৌমার জন্য। মা, হ্যাঁ? আজকে আপনার জন্য আমি বেঁচে গেছি, নাহলে আপনার ছেলে তো আমাকে মেরেই ফেলতো। মা, আপনি যান, আপনি গিয়ে ড্রয়িং রুমে বসেন, আমি আপনার জন্য মালাই চা বানিয়ে নিয়ে আসি। আমাকে ঘুষ দিচ্ছ? ঘুষ দিতেছি না, ওই টাকা থেকে কিছু টাকা আছে, আপনি আর আমি শপিং করব, রেস্টুরেন্টে খাবো। চলো চলো চলো। চলো চলো। একে আরে 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 শোনো, কথা শোনো। আরে কি ব্যাপার? বলা নেই কওয়া নেই, তুই হুট করে ঢুকে বলো। আরে বলো না, কে তুমি, কি চাও? বলতেছি, আমার গলাটা শুকায় গেছে, আমাকে এক গ্লাস পানি দিবেন? সুমাইয়া, এক গ্লাস পানি নিয়ে আসো তো। আমার একটু মা, আমি তো বলছি আপনার জন্য চা বানিয়ে নিয়ে এসে। আরে আমি তোমাকে বলছি পানিটা ওকে দাও। কিন্তু মা, ওনাকে তো আমি চিনলাম না, উনি কে? এবার বলো তুমি কে? বলতেছি, আমি একটা ছেলেরে ভালোবেসে বিয়ে করছিলাম, এতদিন বাপের বাড়িতেই ছিলাম, কিন্তু যখন আমার পেটে সন্তান আসে তখন আমার স্বামী আমার সাথে ফোন যোগাযোগ সব কিছু বন্ধ করে দেয়। আর এই খবর শোনার পর আমার বাপ মা আমার বাড়ি থেকে বের করে দেয়। তারে খুঁজতে খুঁজতে আমি এখানে আসলাম। কে তোমার স্বামী? আর আমার বাড়িতেই কেন আসলা? আপনি আলভির মা না? হ্যাঁ, আমি আলভির মা। আমি তো আপনার ছেলের কথাই বলতেছি। এই মেয়ে, তুমি এসব কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? তুমি আলভির বউ মানে? তাহলে আমি কে? আপনি কি? আপনারা তো চিনলাম ভাই। আমাকে তুমি কথা থেকে চিনবে? আমার বাড়িতে এসে তুমি বলতেছো যে তুমি আমার হাজবেন্ডের ওয়াইফ। ফাইজলামি করো তুমি আমার সাথে, তাই না? আমি এগুলো বিশ্বাস করি না। আমি এক্ষুনি আলভিকে কল দিব, কল দিলে সবকিছু প্রমাণ হয়ে যাবে। মানে কি? উনি এসব কি বলতেছে? আলভির বউ মানে? হ্যাঁ, ওই আলভির বউ এবং আমার বৌমা। আলভি আমাকে না জানিয়ে আরেকটা মেয়েকে বিয়ে করছে? ও এত বড় সত্যি আমার কাছে গোপন করতে পারলো না? এটা হতে পারে না। আমি ওর বউ, আমার পেটে ওর সন্তান, এই কথা আপনি বলতে পারেন না। এই, তোমার কতদিন বিয়ে হয়েছে? আমাদের বিয়ের 1 বছর হতে চললো। আর সময়ের সাথে বিয়ে হয়েছে পাক্কা 2 বছর। কি বলতেছেন এসব? এটা হতে পারে না। আলবি এত বড় একটা সত্যি আমার কাছ থেকে কেন গোপন করলো? আমি এখন এই বাচ্চা নিয়ে কোথায় যাব? কি করব আমি এখন? আরে তুমি শুয়ে পড়লা কেন?
আলবি আলবি কি করে পারলো আমার সাথে এটা করতে? ও আমাকে রেখে অন্য একটা মেয়েকে প্রেগনেন্ট করে ফেলছে। ফোন অফ করে রাখছে কেন? ছি, ওর মতো একটা বাজে একটা রাস্কেলকে আমি ভালোবাসছিলাম, এত বড় ক্যারেক্টারলেস। আমি কি করে পারলাম এত বড় একটা ভুল করতে? আমি ওকে কত বিশ্বাস করছিলাম, ভালোবাসছিলাম, আর ওইটা কি করলো? আমি এখন কি করব? আমি কিছুই বুঝতে পারতেছি না, কি করলাম এটা আমি? মা, মা, আসি। আল্লাহ, তুমি আমার এটা কোন পরীক্ষায় পালাইলা? আমি এখন কিভাবে বাবা মার কাছে ফিরে যাব? আমার সব কিছু শেষ হয়ে গেল। আমার সাথে এত বড় প্রতারণা কেমনে করলো? ডাকাডাকি করছো কেন? মা, আপনার ছেলে এগুলো কি শুরু করছে? আমি ওকে এতটা ভালোবাসি, এতটা বিশ্বাস করি, আপনার ছেলেকে আমি কত যত্ন করি, তারপরও আপনার ছেলে আমার সাথে এগুলো করতে পারলো? এসব কি বলছো বৌমা? ওকে এত যত্ন করে আমি বড় করলাম, ওকে ভালো স্কুলে পড়াশোনা করাইলাম। ওর বাবা মারা যাওয়ার পরে একদিনের জন্য ওকে আমি বুঝতে দেইনি যে ওর বাবা নাই। তারপর ও কেন এমন করছে? আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি, কিন্তু ও কি করলো? ও আমার বিশ্বাসের মর্যাদা এভাবে দিল। ও অন্য একটা মেয়েকে প্রেগনেন্ট করে দিচ্ছে। মা, আমার না বিশ্বাস হচ্ছে না। আমি ওকে কল করছি, জানেন, ও ফোন অফ করে রাখছে। মা, আমার এগুলো কিচ্ছু বিশ্বাস হচ্ছে না। আপনি বলেন তো, এগুলো কি সত্যি? ঘটনা যে সত্যি না হয়, কোনো মেয়েকে ইচ্ছে করে বলে যে সে প্রেগনেন্ট? মা, তার মানে ওই মেয়েটা যা বলতেছে সব সত্যি, তাই না? মা, আমি কি পাপ করছি বলেন তো? আমি তো কোনো পাপ করি নাই, তাহলে আমার কেন এরকম পাপের ফল ভোগ করতে হবে? আপনি আপনি মনে হয় কোনো পাপ করছেন। কলেজ লাইফে মনে হয় কারোর সাথে আপনি প্রেম করছেন, তাই না? আপনি মনে হয় কিছু একটা করছেন যার ফল আমি ভোগ করতেছি। এসব তুমি কি বলছো? তুমি বিশ্বাস করো, আমার বাবা মা আমাকে যার হাতে তুলে দিছে তাকে নিয়ে এসে জীবিত থাকা অবস্থায় আমি তার সঙ্গে বাকি জীবনটা কাটাইছি। আমি কোনো দিন বাইরের কোনো পরপুরুষের দিকে তাকিয়ে দেখিনি। আপনি যেহেতু কোনো পাপ করেননি, তাহলে আমার শ্বশুর করছে। আমার মনে হয় কি জানেন, আমার শ্বশুর ভালো ছিল না, তারও চরিত্র খারাপ ছিল। ও ভাই, এসব তুমি কি বলতেছো? তুমি বিশ্বাস করো, তোমার শ্বশুর আমি ছাড়া সে কোনো দিন অন্য মেয়ের দিকে তাকিয়ে দেখে নাই। মৃত্যুর দিন পর্যন্ত আমি ছিলাম তার ভুবন জুড়ে। আমি কি করব বলেন তো? আমি কিছুই বুঝতে পারতেছি না কেন হইতেছে এগুলো আমার সাথে। মা, মা, আপনি একটা কিছু করেন না, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, আমি কি করব বলেন? কেন আমার ছেলেটা এমন হয়ে গেল মা? আমার কি মনে হয় জানো, সঙ্গদোষে আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আজও বাসায় আসুক, এর একটা ভিত আমাকে করতেই হবে। আন্টি, 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 আমার অনেক খিদা লাগছে। সকাল থেকে আমি অনেক কিছু খাইতে পারি নাই, মাথাটা অনেক ধরছে। আমার এক কাপ চা দিতে পারবে? মায়া, যাও, তোমার একটু চা, এক কাপ চার সাথে কিছু খাবার নিয়ে আসো, যাও যাও না। শোনো মা, তুমি কোনো চিন্তা করো না। যে অপরাধ আমার ছেলে করছে ওর শাস্তিও পাবে। কথা হলো কি জানো, আমার এই বৌমাটা না অনেক ভালো। দেখো, তার স্বামী এত বড় একটা দুর্ঘটনা ঘটাইছে, তারপর বলার সাথে সাথে সে তোমার জন্য নাস্তা আনতে গেল, চা আনতে গেল। আর আমার ছেলেটা এইরকম একটা আকাম করতে পারে এটা আমি ভাবতেই পারি না। আমি সমাজে মুখ দেখাবো কেমন করে? আমি কিচ্ছু ভাবতে পারছি না, আমার মাথায় কিচ্ছু আসতেছে না, কিচ্ছু না।
মা, তোমার কি খুব খারাপ লাগতেছে? তুমি তুমি একটু সহ্য করো। আমার একজন পরিচিত ভালো ডাক্তার আছে, আমি ওনাকে একটু ফোন করে আসি। হ্যাঁ, দেখি ওনাকে আনতে পারি কিনা। এই ফোনটা রাখো তো, সারাদিন ফোন টিপো। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, বলো। তুমি কি আমাকে সত্যি অনেক ভালোবাসো? হ্যাঁ। কিন্তু তুমি তো আমাকে সময় দাও না, সবসময় অফিসের কাজে ব্যস্ত থাকো। আমি অফিসে ব্যস্ত থাকি কার জন্য? এই তোমার জন্য, যাতে তোমাকে আমি ভালো রাখতে পারি। আচ্ছা যাই হোক, কিন্তু সবসময় তো ব্যস্ততা দেখো, আমাকে নিয়ে কোথাও ঘুরতেও যাও না। আচ্ছা সত্যি করে বলো তো, আমাকে ছাড়া কি অন্য কাউকে ভালো লাগছে নাকি, নাকি নিজের বউকে এখন আর ভালো লাগে না? হুম, তোমাকে আমার মানে কি বলবো, তোমাকে আমার অনেক অনেক ভালো লাগে। এই পৃথিবীর সব কিছু ঊর্ধ্বে তুমি আমার কাছে। আর তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। তোমাকে আমার কেন খারাপ লাগবে শুনি? তুমি তো আমার ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ। তুমি জানো, অফিসে যতই কর্মব্যস্তর মাঝে থাকি না কেন, তোমাকে আমি অনেক মিস করি। আচ্ছা আমি বলতে চাচ্ছিলাম যে তুমি কি আমাকে ছাড়া অন্য কোনো নারীকে ভালোবেসেছো? বাসি। মানে কাকে? এই যে তোমাকে। এই নাও চা। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি। করেন। তুমি তো বললে যে আমার হাজবেন্ডের সাথে তোমার বিয়ে হয়েছে আর তার সন্তান তোমার গর্বে, কিন্তু তোমাদের প্রথম দেখা কোথায় হয়েছে আর বিয়েটা কিভাবে করছো? এসব জেনেই বার কি হবে? দেখো আমার জানার খুব দরকার, তুমি আমাকে বলতে পারো, বলো প্লিজ। আলফির সাথে আমার কথা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। আমরা ফোনে অনেক কথা বলতাম, তারপর ওর সাথে আমার সম্পর্ক হয়। আমরা একদিন দেখা করি, সে আমাকে বিয়ের প্রস্তাবও দেয়। আমরা কোর্টে গিয়ে বিয়ে করি। কোর্ট থেকে বের হবার পরেই সে আমাকে বলে আমরা হোটেলে যাব। আমি ওকে প্রশ্ন করলাম, হোটেলে যাব কেন, তোমার বাড়িতে যাব না? তখন সে বলে তার বাড়িতে কিছু সমস্যা আছে, কিছুদিন পর তাকে আমার তার বাড়িতে নিয়ে যাবে। এই বলে সে আমাকে হোটেলে নিয়ে যায়। তারপর থেকে মাঝে মধ্যেই আমার তার সাথে হোটেলে দেখা হতো, ওখানে আমাদের মেলামেশা হতো। তারপর হঠাৎ যখন আমার গর্ভে সন্তান চলে আসে, তখন ও আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। তার মানে তোমাকে এভাবে ঠকাইছে? দাঁড়া। ছি 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 ছি। তুই এই জঘন্য কাজটা কি করে করলি? আমি এখানে সমাজে মুখ দেখাবো কি করি? লোকে আমাকে দেখলে সিসি করবি। তোর স্ত্রী আছে, তুই তোর ফ্যামিলির কথা একটি বারও ভাবলি না? তোর বউয়ের কথা ভাবলি না? আরে মা, কি বলছো এসব? আমি কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছিস না? তোর স্ত্রী আছে, তারপর তুই আরেকটা মেয়েকে বিয়ে করলি, এখন সে মা হবে। মা তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারতেছো না? না এখন তো তুমি কিছুই বুঝতে পারবে না। আমার তো ভাবতে অবাক লাগতেছে, তোমাকে এত ভালোবাসার পর, এত টেক কেয়ার করার পর তুমি এত নিকৃষ্ট একটা কাজ করবে। আচ্ছা তুমি কেন করছো? হ্যাঁ তুমি ওই মেয়েটাকে প্রেগন্যান্ট কেন করছো? এই জন্যই তো বলি বিয়ের 2 বছর হয়ে গেছে, কিন্তু আমার হাজবেন্ড আমাকে নিয়ে কোথাও যায় না। আচ্ছা আমাকে কোথাও নিয়ে গেলে তো তুমি ধরা পড়ে যেতে, তাই না? সব সময় তুমি আমাকে বাহানা দিতে অফিসের কাজ আছে। আচ্ছা 2 বছরের মধ্যে একটাবারও তুমি আমাকে কোথাও নিয়ে গেছো? তার পেছনের রিজন হচ্ছে এটা, ওই যে ওই মেয়েটা এখন প্রেগন্যান্ট। তোমার লজ্জা করে না? এত বাজে একটা কাজ করছো তুমি। আরে তোমরা এসব কি বলছো? আমি কিছুই বুঝতেছি না। কিছুই বুঝিস না? এখনো তুই স্বীকার করবি না? আরে মা তোমরা কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। কি বলছি? চল আমার সাথে, চল আয়। দেখ, চিনস না তুই এই মেয়েকে?
দেখ ভালো ভালো করে দেখ। আরে না মা, কি বলছো তুমি? আমি তো ওনাকে চিনিই না। এই একদম নাটক করবে না। চিনো না মানে? এই মেয়ে তোমার স্ত্রী। তুমি গোপনে গোপনে একে বিয়ে করে হোটেলে নিয়ে যেয়ে সাথে মিলামেশা করে এই মেয়ের গর্ভে তোমার সন্তান, আর তুমি এখন বলছো তুমি এই মেয়েকে চিনো না? আরে কি বলছো তুমি? আমি তো এই মেয়েকে চিনিই না। আর এই মেয়ের গর্ভে আমার সন্তান কোত্থেকে আসবে? তুই যদি ওকে না চিনিস তাহলে ও তোর নাম বললো কিভাবে? আন্টি, উনি কে? আমি তো ওনাকে চিনতেই পারতেছি না। সোমায়া কি বলতেছে? আসো তো। এই মেয়ে, তুমি না বললা যে আলভির সাথে তোমার বিয়ে হয়েছে, আলভির সন্তান তোমার পেটে? হ্যাঁ, মা তো একদম ঠিকই বলেছে। তুমি তো একটু আগেই আমাকে বললে যে আলবির সাথে তোমার সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়েছে, তারপর তোমরা একে অপরকে ভালোবেসে করে গিয়ে বিয়ে করেছো, হোটেলে গিয়ে থেকেছো, তুমি এখন প্রেগনেন্ট, আলবির বাচ্চা তোমার গর্ভে। তাহলে এখন কেন তুমি তোমার হাজবেন্ডকে চিনতে পারছো না? হ্যাঁ, আমি আলবি নামে ঠিকই বিয়ে করেছিলাম, কিন্তু এই আলবি তো সে আলবি না। ও আচ্ছা, যাক তুমি আমাকে বাঁচালে। আমি তো আলবিকে অনেক কিছু ভাবছিলাম, আমি তো ভাবছিলাম ও আমাকে ঠকাইছে। আচ্ছা, তুমি যে আলবিকে বিয়ে করেছো তাহলে সে কোথায়? আমি তো তারে খুঁজতে এইখানে আসলাম, কিন্তু দারোয়ানকে জিজ্ঞেস করার পর দারোয়ান বললো এটাই আলবিদের বাড়ি, কিন্তু উনি তো আমার সেই আলবি না। আর আমার এখন কি হবে? আমি এখন আলবিকে কোথায় খুঁজে পাবো? আমি এখন আমার সন্তান নিয়ে কোথায় যাব? আচ্ছা শোনো, তুমি কান্নায় ভেঙে পড়ো না, মনে জোর রাখো, যা হওয়ার হয়ে গেছে। এই সময় কান্নাকাটি করা একদমই উচিত না। আমি বলি কি মা, ও তো আমার বোনের মতো, ওর যেহেতু এত বাজে একটা সিচুয়েশন চলতেছে, আমরা ওকে রেখে দিই আমাদের বাড়িতে। আর হ্যাঁ, তোমার হাজব্যান্ডকে খুঁজতে আমরা সবাই মিলে তোমাকে হেল্প করব। তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে থেকে যাও। যেহেতু তুমি এখানে কিছুই চেনো না, একা একা কোথায় যাবে বলো? আমরা তোমার সেবা যত্ন করব, তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে থেকে যাও। কি বলেন মা, আমি কি ভুল বলেছি? ঠিক আছে বৌমা, শোনো মেয়ে, যতদিন তোমার স্বামীকে খুঁজে না পাওয়া যায় তুমি আমাদের এখানে থাকো। আমার ছেলে তোমার স্বামীকে খোঁজার ব্যবস্থা করবে। দেখেছো মা, মানুষ কতভাবেই না প্রতারিত হয়। আপনি যতদিন আলবিকে না পাবেন ততদিন আপনি আমাদের বাসায় থাকবেন। কি বলো মা? হ্যাঁ, আমি তো তাই বলছিলাম। আর এই যে তুমিও বলো, মাও বলে যে আমি তোমাদেরকে সময় দেই না, তোমাকে ঘুরতে নিয়ে যাই না, হানিমুনে নিই না। আসলে দেখো, আমি রিসেন্ট নতুন একটা প্রজেক্টে কাজ করছি, আর এই কাজে আমার এতটা সময় দিতে হচ্ছে যে আমি চাচ্ছি যাতে খুব তাড়াতাড়ি আমরা একটা বাড়ি করতে পারি। এই যে দেখো, আমরা ভাড়া থাকি, তাতে আমাদের কি ভবিষ্যৎ বলো? তাই আমি চাচ্ছিলাম আমার প্রজেক্টটা যাতে দ্রুত শেষ হয়, সেজন্য আমি সময়টুকু অফিসেই দিচ্ছি। আর এই জন্য আমার অফিসে অনেক সময় দিতে হয়, সেজন্য আমি তোমাকে সময় দিতে পারি না। আর তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে সময় দিই না বলে, তোমাকে ঘুরতে নিয়ে যাই না বলে আমি অন্য একটা মেয়েকে বিয়ে করব? তুমি কি করে ভাবলে যে এমন জঘন্য একটা কাজ আমি করব? আই এম সো সরি, আমি আসলে তোমাকে বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। এখন থেকে আমি সবসময় বোঝার চেষ্টা করব। আর যা হওয়ার হয়ে গেছে, আমি শুধু শুধু তোমাকে সন্দেহ করেছি। আসলে না জেনে না বুঝে হাজব্যান্ডকে সন্দেহ করা একদমই ঠিক না। আপনাদের যে কি বলে ধন্যবাদ দিব, আসলে এই যুগে এমন একটা পরিবার পাওয়া অনেক মুশকিল। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। শোনো, যতদিন তোমার স্বামীকে খুঁজে না পাওয়া যায় তুমি এখানেই থাকবে, ঠিক আছে?